সুপ্রিয় দর্শক, আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটি অসাধারণ রেসিপি। এটি খেলে ডিমের অন্য কোনো রেসিপি খেয়ে আপনার মন ভরবে না। এর জন্য আমি একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ কলিগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পাতলা পাতলা করে কেটেছি। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। এখানে 1 লিটারের মতো পানি দিয়েছি। ফুটে উঠলেই আমি ডিমের মিশ্রণের অর্ধেকটুকু ঢেলে দিব। হালকা করে নেড়ে দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা বয়েল হচ্ছে, ডিমটা বয়েল হয়ে যাচ্ছে, এতে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। এবার আমি পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে এটা তুলে নিব। এই রেসিপিতে তেলের কোনো ব্যবহার নেই, তাই অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু এবং ঝটপট এটি তৈরি করা যায়। আমি সবটুকু ডিম এভাবে তুলে নিচ্ছি এবং এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাচ্ছে। একটি প্লেটে আমি ডিমটা রেখে দিচ্ছি। আপনারা যতটা সম্ভব পারেন পানিটা ছাড়িয়ে নিতে পারেন। এবার আমি ফুটে ওঠা পানির মধ্যে ডিমের মিশ্রণটুকু বাকিটুকু ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে প্লেটে রাখা ডিম থেকে ধোঁয়া বেরোচ্ছে। এ অবস্থায় আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে 1টি চিজও ব্যবহার করতে পারেন। ততক্ষণে ওই ডিমটাও হয়ে গেছে। বাকি ডিমটুকু এভাবে পানি থেকে তুলে ছেঁকে ছেঁকে এই চিজের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি স্প্রিং অনিয়ন পেঁয়াজগুলি ছড়িয়ে দিচ্ছি। কিছু ভাজা তিল দিয়ে দিচ্ছি, তাতে করে খেতেও ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। এটি অত্যন্ত স্বাস্থ্যকর, সুস্বাদু এবং ঝটপট এটি তৈরি করা যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাতে করে সব ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান। অনেক সুস্বাদু চিজি এগ, ভীষণ ভীষণ মানে বলার বাহুল্য, এতটাই টেস্টি। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।